বাজান রে আমি আমার মাদ্রাসার কথাই বলি, বাপ যে কত বড় নিয়ামত। আমার বন্ধুগণ 1 মিনিটে বলিয়া দিই, যুবক রে দেখো দিলটা নরম হয় কিনা। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজের পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়ায় আছি, মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে তাদের খেলার দৃশ্য। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের কাছে নজর গেল, নজর করিয়া দেখি একজন ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে বেটার সাথে সাক্ষাতের অপেক্ষায় দাঁড়ায় আছে। ও বাদান, বাপ সন্তানকে তালাশ করার আগেই বেটার নজরে বাপ ধরা পড়ে গেছে। এই ছেলেটা খেলাধুলা তুইয়া চিৎকার দিয়া ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বুর কাছে যাব। বাদান রে আওয়াজটা বড় ভালোই লাগলো। দেখতেছি বেটা কি করে, দেখেন বাপ কাকে বলে। এই বেটাটার সর্বাঙ্গে ধুলাবালি, আমার বন্ধুগণ ঘামের পানিতে শরীর ভিজে গেছে। এই ধুলাবালি লইয়া ঘামের পানি নিয়া এই বাপের দিকে যখন হন হন করে ছুটে চলল, বাপ দেখেন বাদান কেমন বাপ, বাপ ধুলাবালির দিকে তাকাইলেন না, আমার বন্ধুরে ঘামের দুর্গন্ধর দিকে তাকাইলেন না। বেটার যাওয়া দেখিয়া বাপ 2টা হাত বাড়ায় দিছে, আর সোনার ব্যাপার আমার বুকে আয়। বেটাটা দৌড়ে যখন বাপের বুকে গেল, বাবা বেটাকে সালাম দিয়া বলে, বাবা তুই কেমন আছিস? ছেলেটাও চিৎকার দিয়া বলে, আব্বু আম্মু কেমন আছে? বাদান বাপ ও বেটার কপালে চুমা দেয়, বেটাও বাপের কপালে চুমা দেয়। দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল, কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যে একটা করুণ চিত্র ধরা পড়ল। আমি যেই বারান্দায় দাঁড়ায় আছি, ওই একই বারান্দায় কয়েক গজ দূরে ওই একই মাদ্রাসার ছাত্র ওই বাপ বেটার চুমা খাওয়া দৃশ্য দেখে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার জানা ছিল না যে ছেলেটার বাপ নাই। ওর কান্না শুনিয়ে আমারও কান্না আসিয়া গেল। এই ছাত্রটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, আমার আব্বা কি কোনোদিন আসবে না? আমার বাপ কি কোনোদিন আমার চুমো দিবে না? আমি কাছে ডাক দিয়ে বললাম, সোনার বাবা আমার, তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? এই ছেলেটা আরো চিৎকার দিয়ে বলে, আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার বাপটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর, আমার বাবার লাশ তো আমি দেখি নাই। বাইরে কওমি মাদ্রাসাগুলোতে নজর দিয়ে দেখবেন, খুব নিয়ে দেখবেন, অনেক বাবারা বেটা সেই মাদ্রাসায় পড়ে। ওস্তাদদেরকেই তারা বাবার মতন শ্রদ্ধা করে মানিয়ে চলে। বাইরে তার বাবা নাই, তার মতন বড় বুকের কেউ নেই। এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মরিয়ে গেছে। হুজুর, আমি আমার আব্বার লাশটাও দেখি নাই। ও বাবা, আজকে তুমি কেন কান্দো? এই বালক ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার বাবাও তো এরকম বিস্কিটের প্যাকেট, আঙ্গুর, কমলা, আপেল নিয়ে আসতো। আমার বাবাও তো এরকম আমাকে আব্বু কইয়া বুকে জড়ায় ধরত। হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজে ও জয়পুরা, আক্কেলপুর, গোপীনাথপুর এলাকার বাপ ভাইরা, বাজান রে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। এই বাপ যাদের মরিয়া গেছে, বাজান কবরটা জিয়ারত করিও, আর মাঝে মধ্যে দান সাদগা করিও, বাপের নামে দোয়া করিও, তোমার কপাল খুলিয়া যাবে। পয়গম্বর এবার কান্নার ডাক দিয়ে বলে, মালিক, ও আল্লাহ,
আমি কান্দি জগতের সব বাপ মার কথা চিন্তা করিয়া। আল্লাহ তোমার কাছে বলি, তুমি সমস্ত বাচ্চাদের আরজি অনুযায়ী বাপ মাকে মাফ করে দিও। আল্লাহ এখন বলো এই বাচ্চাটার প্রথম সবক কি ছিল? বাদান একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমি দেখেছি অনেকে চোখের পানি ছেড়ে কেঁদেছেন। এই চোখের পানি বাজান আপনি মুছবেন না টিস্যু দিয়া, আপনি মুছবেন না কাপড় দিয়া। এই চোখের পানি হাতের তালু দিয়ে চেহারার মাঝখানে মিশা রাখেন। আমার নাকটার মধ্যে ললদের গ্রাণ আসতেছে বাজানটা, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। মুসলমান ভাইরে, আর অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরে বন্ধু, কেন আপনি জাহান্নাম থেকে নিজে বাঁচবেন না? কেন আপনার ছেলে মেয়েকে বাঁচাইবেন না? প্রতিবেশীদেরকে বাঁচাবেন না? অসংখ্য মা বোন বয়ান শুনতেছেন, মা গো আপনারাই তো আমাদের মা, আপনারাই তো আমাদের বোন। মা গো আপনাদের গর্ব থেকেই তো আল্লাহ রাগন দুনিয়াতে এসেছে। আর গোপীনাথপুর এলাকার বাবারা ভাইরা, জীবনে আর কোনোদিন আসিবা না, জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি। কেউ কোনো কথা বলবেন না, নিজের দিকে নিজে তাকাবেন। বাবা এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, অনেকের ধ্যান ধারণা হইল আমার মেয়েকে আমি আলেমা বানাইলে বুঝি ঠকে যাব, আমার মেয়েকে আমি হাফেজা বানাইলে বুঝি ঠকে যাব। নারে বাজান না, নিজের বেটি যখন নিজের সামনে কোরআন তেলাওয়াত করে, নিজের বেটি যখন নিজেকে সালাম দেয় সত্যভাবে, কি যে মজা লাগে গো আমার বন্ধুগণ। আপনারা তখনই বুঝবেন নিজের ছেলে মেয়েকে যখন আপনি সুশিক্ষায় শিক্ষিত বানাবেন। আরে মা বোনের, কেন তুমি তোমার সন্তানকে আলেমা বানাবা না? কেন এইরকম ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে তুমি অগ্রগামী হবা না? ভাইজান লম্বা করার কোনো সুযোগ নাই। নাম শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। মাত্র 5-7 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে দেব। তবে বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা আগে একটু ফিনিশিং দিয়ে দিই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক ডাক দিয়ে বললেন, হুজুরজি, হযরতজি, আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া বুঝি এখন কবুল হয়নি। আমার দোয়া ছিল আল্লাহর কাছে, আমার দিলের চাহাত হইল আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কথা বলবো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি বলবো, ওনার চেহারা দেখব। ওনাকে দেখা মানে নবীজিকে দেখা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার এই দোয়া আল্লাহ কবুল করছে। তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দুয়ারে যাইতে হবে না। আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলকে গরম তাপ নেওয়ার উসিলা করে আল্লাহ তোমার কাছে আনাইয়া দিছে। ও বেটা, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক ছেলে ডাক দিয়ে বলতেছেন, হযরতজি, আল্লাহ তাআলা আমাকে তওবা করার বরকত হয়তো বা কবুল করছে। বাদানো আর লম্বা করতে চাই না। বুজুর্গানে দিনগণ বলেন, কোনো বান্দা বান্দি যদি রাত্রিকালীন শোয়ার সময় আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম, এই কথাগুলি যদি পড়ে ঘুমায়, আর ওই রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ পাক তাকে গুনাহমুক্ত করে মাফ করে তাকে মওত দান করবে। কাজেই বাদান সব সময় ইস্তেগফার করব, তওবা করব বাদান, আর লম্বা নয়। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, কান্না না আসলে কান্নার ভান ধরবেন, এক ফোঁটা
ফোঁটা চোখের পানি দেখেন ফালিতে পারেন কিনা? কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। ও দোকানদার বাবারা, ও দোকানদার ভাইরা, জীবনভর এরকম দোকানদারি করতে পারবা? এটাই তো তোমার জীবনের শেষ দিন হইতে পারে। আহারে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি। ভাই, যদি তুমি মনে করো যে আমার মতন তোমারও ধরা খাওয়া লাগবে, তাইলে আসো না কান্নাকাটির মজলিমা নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি। আজ গুনাহ করতে করতে কলবে এত কালো দাগ পড়িয়া গেছে, জাহান্নামের কথা শুনলে কান্না আসে না, মা বাবার কথা শুনলো কান্না আসে না, কবরের বয়ান করলো দিল নরম হয় না। বাইরে মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি বারবার বলি, কেউ কারো দিকে তাকাইয়েন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। নিজকে নিজে চিনার চেষ্টা করো। ভাই, তুমি কোন দল করো আমার কোনো দেখার দরকার নাই। আমি বিশ্বাস করি তুমি একজন মুসলমান, তুমি আমার দিনী ভাই। আমার একটা কথার দ্বারা যদি তোমার বিবেকের তালা খুলে যায়, বিবেক নামক দরজার তালা খুলে যায়, তুমি যদি ভালো হয়ে যাও, এই উসিলায় আমার আল্লাহ আমারও মাফ করিয়া দিতে পারে। বাবারে, কান্না না আসলো, কান্নার ভান ধরো। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করবো, আল্লাহ মাফ করিয়া দিবে। ও ভাইয়া, দেখো কেন কান্না আসে না। আইজো যখন বাজান রে সকালবেলা বাসা থেকে বেরোই, তখন আমার মেয়েটা, কারণ গত রাত্রে তো রাত্র 12টা 12:30টার দিকে বাসায় রিটার্ন করছি, জামে আটকা ছিলাম, এদিকেও আসতে পারি নাই, ওই দিকেও নির্ধারিত টাইমে যেতে পারি নাই। আমার মেয়েটা সকালবেলা, যারা মেয়ের বাবা তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়। মেয়েটা দৌড়ে আসিয়া বলে, আব্বু অনেক দূর যাবেন, ড্রাইভার আঙ্কেলকে বলবেন আস্তে আস্তে যেন গাড়ি চালায়। আমি বললাম, কেন রে মা? ডাক দিয়ে বলে, আব্বু তোমার যদি কিছু হয়ে যায় আমি আব্বু বলে ডাকবো কাকে? আমি বললাম, আম্মু তুমি কি আমারে খুব ভালোবাসো? বলে, অনেক ভালোবাসি। ও আব্বু, আমি অপেক্ষায় থাকবো, তুমি আমাদেরকে এসে অমুক তারিখ অমুক জায়গায় নিয়ে যাইবা। আমার মেয়েটাকে বললাম, ঠিক আছে অপেক্ষায় থাকো। বাদান, কেন আমি কথা বললাম? আমার মেয়েটা ফিয়ামানিল্লাহ বলিয়া, বিবিও ফিয়ামানিল্লাহ বলিয়া সালাম দিয়ে আমারে বিদায় দিয়ে দিল। ইন্তজারে রইল, আব্বু আসবে, আব্বুরে নিয়ে অমুক জায়গায় যাবো। কিন্তু বাদান, এরকম তো হইতে পারে আমি আর জীবিত ঢাকায় নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আবার লাশ দেখিয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার মেয়ে চিৎকার দিয়ে কাঁদিয়া কাঁদিয়া বলতে পারে, আব্বু আব্বু কেন চোখ খুলে না? আব্বু কেন মুখ খুলে না? আব্বু কেন আমাদেরকে হাত বাড়াইয়া ডাক দেয় না? আব্বুরে কেন তোমরা বাইরে রাখছ? আব্বুরে ভিতরে আনো, আব্বুর কপালে চুমা দেব। বাবাজি, একটু চিন্তা করিয়া দেখো, এই দিন তোমার আমার জন্য কিন্তু সামনে অপেক্ষা করতেছে। কাজী বাদান, কার কি গুনাহ সে জানা নাই। এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নামী হওয়া যাবে না। আল্লাহ পাক কত দয়ার আল্লাহ, আল্লাহ চান না ইমানদার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলুক। আল্লাহ দয়া করে ডাক দিয়ে বলে, ইমানদার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা মা
জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচছে, নিজের সন্তানাদিদেরকে বাঁচাইছে, আহলে পরিবার পরিজনদেরকে বাঁচাইছে। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহর উত্তরসূরি হইয়া, নেসবতদারি হইয়া মাওলানা আসাদুল্লাহ, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা আল আমিন সহ বাজানে উম্মতের আলেমগণ ওই হক্কানি আলেমদের নেসবতদারি হইয়া ওই সিলসিলা চালু করিয়া এনাদেরও দিলের তামান্না নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচব। কখনো মাদ্রাসা মসজিদ, কখনো খানকা, কখনো দাওয়াত তাবলীগ, কখনো ইসলামী আন্দোলন, কখনো বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করিয়া নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচব। নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার আর লম্বা নাই। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কবির। এই তাফসীরে কবিরের মধ্যে পাওয়া যায় প্রসিদ্ধ একটা মশহুর ঘটনা। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্মে নিজে যাচ্ছিলেন। বাবা কর্ম করার জন্য যখন যাচ্ছিলেন প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর বুঝতে পারলেন কবরের ভিতরে সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্ম করলেন সম্পাদন করিয়া। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর আস্তে করিয়া যখন আবার ওই পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন, আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালার আযাব আছে না নাই। এইবার পয়গম্বর ফের পুনরায় যখন ওই কবরের দিকে তাকাইলেন, তাকাইয়া নজর করে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার কাছে একটা কথা জানবার চাই। একটু আগে যে কবরে কঠিন থেকে কঠিনতর আযাব ছিল, এখন দেখি কবরে আযাব নেই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। ও মেরে মাওলা রব্বে কাবা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর और গফফার, ইয়া মালিক और খালিক, ইয়া আল্লাহ। দেন একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি কোন কাজের বিনিময়ে এই লোকটার কবর আযাব মাফ করে দিয়া লোকটাকে জান্নাতের বিছানায় ঘুমাইতে দিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমায় বলছি শোনো, এই কবরওয়ালা গুনাহ করিয়া হয়ে গেছে গুনাহগার, যার কারণে আমি আল্লাহ তাকে কবরের মধ্যে আযাব দিয়ে ধরেছি। তবে পয়গম্বর এতদিন যতই আযাব দিয়েছি, ইদানিং একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাকে কেন্দ্র করে তাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিছি। বলে আল্লাহ সেই কাজটা কোন কাজ? ও জয়পুরহাটের বাবারা, ও আক্কেলপুর গোপীনাথপুর এলাকার বাবারা, ও জিয়ানগর থেকে আগত আমার বাপ ভাইরা, ও নওগাঁ জেলার বাপ ভাইরা, আমি তো আপনাদের রক্তের মানুষ, রক্তের আত্মীয়, আত্মার আত্মীয় হয়ে বলছি, একটু কথাগুলি ডিপলি বোঝার চেষ্টা করেন। আবেগ দিয়া নয়, বিবেক দিয়া মগজ দিয়ে কথা বলার চেষ্টা করো। বাবারে আগের মতন ইচ্ছা করলেই তো আমি হাসাইতে পারি, আগের মতন তো ইচ্ছা করলে অসঙ্গতি গান আমি গাইতে পারি, কিন্তু বাদান ইচ্ছা থাকা সত্ত্বেও কেন আমি গাইতে পারি না? কারণ আমার দিলে একটা বিশ্বাস ঢুকে গেছে, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। বাদানটা আমি কি করতেছি, কি করে যাচ্ছি,
আল্লাহর কাছে কি জবাব দেব? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য কথা পরিষ্কার করে বুঝতে হবে। বিবেক দিয়া বলেন, মগজ দিয়া বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই লোকটাকে একটা কাজের উসিলা আমি মাফ করে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই কাজটা কোন কাজ? তোমার দরবারে জানবার চাই। আল্লাহ বললেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। তার এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং তার মুখের বুলি ফুটছে। তার ভাব প্রকাশের যোগ্যতা আমি আল্লাহ দিছি, কথা বলা শিখছে। কথা বলা শিখার পর তার এই বাচ্চাটার মা এই বাচ্চাটাকে নিয়ে প্রথম মাদ্রাসায় ভর্তি করে দিছে। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার বড় হুজুর এই বাচ্চাটাকে প্রথম একটা সবক পড়াইছে। ওই সবকটা পড়তে যাইয়া এই দুধের বাচ্চা, এই মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চা, এই বাচ্চাটা দুইটা নাম ধরে আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর আরশ খুশি হইয়া গেছে। আর আমি আল্লাহ বাচ্চার এই প্রথম সবক পড়ার উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাতের বিছানা দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবক কোন সবক? তোমার দরবারে একটু জানবার চাই। এই কথা বলিয়াই পয়গম্বর কেঁদে দিলেন, চোখের পানি দিয়া দাঁড়িয়ে বিদাইতেছেন। আল্লাহ বললেন, পয়গম্বর हमारे टाइटल हमारे लक़ब अलीम बिदाती सुदूर, अलीम बिदाती सुदूर और समीउन बसीर और हुवल हय्युल क़य्यूम और हन्नान और मेरा नाम मन्नान। আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। পয়গম্বর তুমি আমারে জিজ্ঞেস করলা আল্লাহ কোন সে সবক? ভালো কথা আমি তোমাকে বলছি, বলবো, কিন্তু তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদতেছো? তোমার দিলের খবর কিন্তু আমি জানি। আরে বন্ধুরে ভাইয়া, এই পয়গম্বর কান্দারে ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ আমার কান্নার কারণ হইল আল্লাহ এই কবরওয়ালা বাপটার অবস্থা দেখে আমার মনে পড়ে গেছে ওই বাচ্চাটার কথা, যেই বাচ্চার উসিলায় তার বাপ মা পাইয়া গেল। আল্লাহ আমার কান্নার কারণ হইল দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি, সব সন্তানেরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করতো, তাইলে সব বেটা বেটির বাপ মাকে তুমি কবরে মা কইয়া জান্নাত দিয়ে দিতা। আল্লাহ এই জন্যে কান্দি। ভাইগো আমার জানা নাই কার বাপ আছে, কার মা নাই, কার মা আছে, কার বাবা নাই। এই মুহূর্তে কার মা বাপ জানি কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরে মা ভুলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? বাবা আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপমার জন্য কান্দি, তুমি আমি বাপমার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কথা বলেন ঠিক না বেটি? আরে গোপীনাথপুর এলাকার যুবক ভাইরা, ও গো মা বোনেরা, কোন মায়েরে তুমি ভুলে গেলা, কোন বাবারে তুমি ভুলে গেলা? একটু দেখো দিলটা নরম করা যায় কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরো। যার বাবা নাই তার মতন বড় বাবা বিয়ারে কেউ নেই, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
একসাথে এক জবানে সবাই আওয়াজ করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত জনপ্রতিনিধিগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জায়গা থেকে আগত, দিনের বেলায় কষ্ট করে আপনারা যারা এসছেন, বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত মুসলমান ভাই ও বাবারা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, আমি আসার পূর্বে এবং গতকালকে রাত্রেও ওলামা হযরত অনেকেই কথা বলেছেন। আমরা যারা এখানে এসেছি, যারা আসতে পেরেছি, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের নেক মজলিসে, নুরানি জালসায়, নুরানি কথাবার্তা শোনার যে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। একটি দ্বীনি ইদারা, ধর্মীয় প্রতিষ্ঠান, মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাদ্রাসার প্রসারের লক্ষ্যে, সার্বিক দিক দিয়ে উন্নতির লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির মহব্বত যেন প্রবেশ করাইতে পারে মাদ্রাসার জিম্মাদাররা আপনাদের পক্ষে, এই মাদ্রাসার মহব্বতেই কিন্তু আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এসলাই ওয়াজ মাহফিল। তো আল্লাহ যে আমাদেরকে হাজারো বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে কোরআনের ইজ্জত রক্ষা করার তৌফিক দান করলেন এবং আমাদের সকলের এই গ্রামের ইজ্জত, মাদ্রাসার ইজ্জত যে আল্লাহ রক্ষা করলেন, আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি সময় আপনারা অনেকে এখন জানেন যারা আমার আলোচনা শুনেন, ডাইনে বামে আমি খুব কম যাই। সরাসরি আমি কোন উদ্দেশ্যে আসছি, উদ্দেশ্যে আপনাদেরকে কিছু নসিহত শোনাবো, কারণ এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে আমি মারাও যেতে পারি। হযরত মাওলানা আসাদুল্লাহ দামাত বারাকাতুল্লাহ আলাইহি তিনি আপনাদেরকে একটি সবক দিলেন। একজন মুতাবার মুহাক্কিক আলিম হয়ে তিনি আপনাদেরকে এলেম দিলেন যে নিয়তকে শুদ্ধ করা। আর একটা কথা উনি বললেন, ওনার এই বক্তব্যটা শুনে আমার একটি কথা মনে হয়ে গেছে। আকাবির আসলাফ হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন সকলেই একমত, আপনারও একমত। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু, বলেন না ইন্নামাল আমালু বিন্নিয়াত। আসেন আগে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেই, আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। যেভাবে আমিন আসতে বললেন তাতে মনে হয় অনেক কষ্ট হইল, আর অতীতে কোনো গুনাহ টুনা নাই। আপনাদের অঞ্চলের ভাষায় বলে সবাই দুধের ধোয়া তুলসী পাতা, গোনাগুলা ব্যাগগুলা হামারিবা, তোর কি কিচ্ছু নেই, ওই জন্য চুপ করে আসছে। হ্যাঁ বলেন, গোনা নাই এই ধরনের লোক আছেন এখানে? তো তওবা করতে সমস্যা আছে? হ্যাঁ, তওবা করার দরকার আছে না নাই? কয়টা কথা বলি।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কঠিন শীতের রাত যদি বেশি হয়, শীত যদি বেশি হয়, আপনাদের এলাকায় কি শীত কয় না শীতটি কয়? সলপলগুলা গগায় না, ও মা শীতটি লাগছে মা, কথা কয় না কয় না গোপীনাথপুর এলাকা? হ্যাঁ, তো কোনাতে আমার খালা বাড়ি বা এগুলো আমি জানি। তো যাই হোক, ও মা শীতটি লাগছে মা। আর আমাদের ঢাকা লালবাগ এলাকা বিহারিপট্টি তো বলে আবার ज़्यादा ঠান্ডি লাগতা। হ্যাঁ, অনেক ঠান্ডা লাগে। তো এরকম যখন ঠান্ডা লাগে তখন কিন্তু আমাদের দিল বলে যদি একটু গরমের তাপ পাইতাম, তাই না বাবা? একটু গরমের ভাব যদি পাইতাম, আর যদি বাপরে বাপ অন্যান্য যদি হয় তা দেখবেন বউ রকম তখন ধরে কে রে তা আমার উসুম কাপড় কি করছি রে, তা আমারই মোটা খেতা ছিল শুন কয় না এরকম। আমি যেটা বুঝাইতে দেখতেছি সেটা হলো একটু উষুম কাপড় পাইলে তখন দিলটা ভালো লাগবে, এটা আমাদের সবার তামান্না, তাই না? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, আল্লাহ যদি আমি একটু গরম ভাব পাইতাম, কোথাও যদি একটু তাপ পাইতাম তাহলে কত ভালো হতো। আমি শুধু বুঝাইতে চাইতেছি আস্তাগফিরুল্লাহর কত বরকত। আজকে তো তওবা করতে চাই না, খালি গুনাহ আর গুনাহ, আর গুনাহ করে বিদে চেহারাত নূর নাই। নামাজ পড়ে বা চেহারাত নূরের বালাই নাই। সাইকাটিস্টে কাজ, সাইকাটিস্ট না, সাইকাটিস্ট না, আরে চোখা ঘুটাই একটা বাংলা ভাষা না, সাইকাটিস্ট কাজ। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারাত নূর নাই। কেন না? তার কলব ভালো না। এই যে হযরত বলছে 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করো, 2 নম্বর কি পরিষ্কার করো? কলব। আপনার এই দেহের মধ্যে এই পুরো অঙ্গের মধ্যে ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এইটা যার যত পরিষ্কার তার চেহারা তত পরিষ্কার। ওই কালো হলেও দেখতে দেখবেন যখন ভালো লাগে। আর উপরে ফিটফাট যতই হোক ভিতরে সদরঘাট হবে যদি এই টুকরাটা খারাপ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সবসময় গুনাহমুক্ত থাকার তৌফিক দান করে। আবার বলেন আমিন। এটাও সত্য কথা, যদি আমি আমলদার হই, আমার কথায় যদি আমল থাকে, তাহলে আমার কথাগুলি আপনার অন্তরে প্রভাব পড়বে। আর যদি আমি এই কথাগুলোর উপর আমল না করি, এটা গপ্পই থাকবে, বা এতে উড়ে যাবেন, কিছু মন থাকবে না। কথা বুঝতে পারছি? একটু যাচাই করে। মোহতারাম হাজিরিন, তো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি বললেন যে আমি কোথায় একটু গরমের তাপ পাই দেখি। তো নজর করে দেখে আল্লাহর এক বান্দা, এক যুবক ছেলে, 20 বছর 21 বছর, রুটি ভাজতেছে, তাওয়ার উপরে রুটি ভাজতেছে, মানে রুটি শিখতেছে। মানে রুটি তো ভাজে না, রুটি কি করে? শেখে। আর পরোটা ভাজে, তাই না? কারণ আমাদের তো আজকে ভুল ধরার উস্তাদ বেশি। রুটি কাম করে ভাজে না, রুটি তো শিখে রে তারা। না ভুল টুল হলে না কয়ে দিবা, চলে গেলে পরে সমালোচনা করে না, বউ তালাক হয়ে আপনার বউ তালাক করে লাভ আছে? মৌলবি যতক্ষণ থাকবেন, মৌলবির ভুল টুল হলে মৌলবি সরাসরি করবেন যে ভাই ইনকা না ইনকা, কথা বলে। চলে গেলে কেন ওই কুসার মুরগির মতন, কুসার মুরগি চিনেন না? কুসার মুরগির মতন করবেন না, সরাসরি করবেন। মুসলমান যারা, মুমিন যারা, তারা সরাসরি কথা বলা হবে, ওতে কথা কয় না। আমার ভাষা বোঝে কিনা আল্লাহ জানো, বা বোঝা যাচ্ছে বা? জি, আল্লাহ কবুল করুক, জোরে কেন। তো রুটি কি করতেছে? শিখতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কাছে যেয়ে বলতেছেন, বেটা আমাকে একটু উপকার করবা?
আমার খুব ঠান্ডা লাগছে, আমি একটু গরমের তাপ নিতে চাই, তোমার চুলার কাছে একটু বসে থাকতে চাই, তুমি কি সময় দিবা? ছেলে বলতেছে, হযরত কি বলেন, আপনি কে কোথা থেকে আসলেন তা তো জানি না, তবে আমার বিশ্বাস আপনি একটা আদম সন্তান, আপনি মানুষ, মানুষের উপকার করাটাই প্রথম কাজ। আপনি তো বেশি ঠান্ডা লাগছে, নেন বসেন। খুব খেয়াল করেন, কেউ কথা বলেন না প্লিজ, খুব খেয়াল করেন। আমি মানুষটাই এরকম, রসিক মানুষ, সামাজিক মানুষ। আমি গল্পে গল্পে আনন্দে কিন্তু কথা বলার চেষ্টা করি। দীর্ঘ 27 বছর আমার এইভাবেই চলতেছে, আলহামদুলিল্লাহ। আমার শারীরিক কোনো রোগ নাই। ওই যে টুবসি মনে করছেন যে রোগ হয়েছে বা মুখ ঘুমে যাচ্ছে বা মেয়ানা বিস্তার গেলে খুব আরাম লাগবে। এই ওই টুবসি মনে করছে বুড়ে হয়েছে বা রোগ বা ওই লাঠি কোনা দেখে মনে করছেন যে একবার বয়স হয়েছে না, ওই একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পাওতে না রক টান লাগছে, ডাক্তার থেরাপি দিছে আর লাঠি কোনা দিছে বা। আর তো চিন্তা করবো লাঠি ধরা সুন্নত আদায় হোক, ডাক্তারের চিকিৎসাও গ্রহণ করা হোক, দুটাই ছিল। কথা কম ঠিক ঠিক এ ভাই, এছাড়া কোনো রোগ নাই ভাই। খুব খেয়াল করবেন, একটা কথা হারাইলেই পয়েন্ট হারিয়ে ফেলবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি আগুনের তাপ গ্রহণ করতেছেন, কিন্তু যুবক খেয়াল করো, কে বলছে ভাইয়া হিম্মত করলে গুনাহ ছাড়া যায় না? আমি তো মনে করি তুই তো আমার সাথে বেশি খারাপ। এই জগতে একটা কুত্তার যে দাম আছে, আমার সে দাম নেই। তা আমার মতন লোক যদি সোজা পথে চলে আসতে বলি, তুই কে রে ভাই? একটু হিম্মত কর, একটু ইচ্ছা শক্তি প্রয়োগ কর। আমি গুনাহ করব না, দেখে তিনি কোন ভাই তো গুনাহ করায়। আমি হারাম পথে চলবো না, দেখি ভাই তোকে কে হারাম পথে চালায়। খালি হিম্মত করলেই হয়। আমাদের আল্লাহ ওয়ালাগণ বলেন হিম্মতের নাম ইসমে আযম, হিম্মতের নাম ইসমে আযম। আমার ভাইরা, এই 20 বছর 21 বছর 22 বছরের যুবক রুটি তাওয়ার উপর দেয় আর কয় আস্তাগফিরুল্লাহ, আবার রুটি একটু নাড়ে আবার কয় আস্তাগফিরুল্লাহ, আবার ওই তেনা বা ওই যেটা নিয়ে রুটির বুকত ঠাসা দেয়, ওটা কি কয় বা নেকড়া নাকি দুশ্মান? নেকড়া, তেনা ও নেকড়া খরচ কি রে বা তেনা। এই তেনা নিয়ে ওই দেখবেন রুটির বুকত ঠাসা দেয়, মনে যে ফুলে ওঠে, যেটি কাঁচা থাকে ভালো হয়ে যায়। তো এরকম করে ঠাসা দেয় আস্তাগফিরুল্লাহ, তেনা তোলে আবার আস্তাগফিরুল্লাহ। রুটি শিকা শেষ, মানে বাটিতে থয় বা গাবলায় থয় বা বড় ডেকসি যেখানে থোয়া দরকার ওখানে থয়, রুটির পাত্রে রুটি থোয়ার সময় আস্তাগফিরুল্লাহ। আবার মনে করেন ঢাকনা দিয়ে ঢাকে আস্তাগফিরুল্লাহ। আবার চুলের মধ্যে খড়ি মনে করেন একটু গোছায় দেয়, মানে ভরে দেয়, আবার বড় খড়ি থুইয়া ছোট খড়ি দেয়, তাও আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ये बाबा आजिब कलाम आपकी जबान में बार-बार सुने। ও বাবা, তোমার মুখে আশ্চর্যজনক কথা বারবার শুনতেছি, ঘটনা কি? এই যুবক ছেলে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহর বরকতে আমাকে এমন একটা সম্পদ দিছে, আমি যেই দোয়া করি সেই দোয়াই কবুল হয়। अल्लाह हमको मुस्तजाब दावा बनाए, हम मुस्तजाब दावा हो जाए। আমি যা কই তাই আল্লাহ কবুল করে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন, বাপরে বাপ, এই চ্যাংড়া বয়সে তুমি আল্লাহ যা কও তাই আল্লাহ কবুল করে? ও বাবা, তো তুমি তো আমার চাইতে দামি। এই ছেলে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার সব দোয়া আল্লাহ কবুল করছে, একটা দোয়া কবুল হয় না। হুজুর বলতেছে, আপ তো মাইকো ঘাবলা মে দাখিল করি, তুমি তো আমারে রহস্যজনক একটা কুয়ার মধ্যে ভালাই দিলে। আমার ভাষায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, ভুল থাকলে আমাকে জানাই দিলে। হ্যাঁ, তো হুজুর বলতেছে, বাবা তুমি তো আমাকে
একটা গহিলিয়ার ভিতরে ফালাই দিলা, চিন্তার মধ্যে ফালাই দিলা, এই বললা তোমার সব দোয়া আল্লাহ কবুল করে। আবার এখন বলতেছে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় না, সেই দোয়াটা কি? যুবক ছেলে ডাক দিয়ে বলে, হযরত, আমার দিলের তামান্না ছিল আমি আল্লাহর কাছে যুগ যুগ ধরিয়া এক যুগের বেশি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ও গো মালিক, আমার দিলে একটা তামান্না, এই যুগের মধ্যে যিনি শ্রেষ্ঠ হাদিস বিশারদ, যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ওগো আল্লাহ, আমার জীবদ্দশায় আমি এই আল্লাহওয়ালা আলেমের সাথে একবার দেখা করতে চাই। আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া এখন আমার কবুল হয় নাই, এখন আমি হযরতরে পাই নাই। হুজুর গো, ইমাম আহমদ হাম্বল কেমন, ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন আমি দেখি নাই। ও হুজুর, আমার বড় দিলের তামান্না ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটু দেখব, ওনার সাথে সাক্ষাৎ করব, কারণ আমি বিশ্বাস করি ওনার সাথে সাক্ষাৎ করা মানে নবীজির সাথে সাক্ষাৎ করা, মদিনা ওয়ালার সাথে সাক্ষাৎ করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কোন বা পথে মদিনাতে যাই, বলো বলো, আমি কোন বা পথে খুব পানি, কালকে না দেরি হয়েছে আসি নাই, তাই ওই কোনার থেকে মাইকে শুনেছি, কে বা ওই কোনার থেকে কে হুজুর আসবে না, এমনি গগাগার খুব পারে, কিন্তু সহিরানে গগাগার পারে না, কথা কয় না, জবান খুলে বলো, আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন বলেন, আমি কোন বা পথে, আরো জোরে, আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। দেখুন তো ভাই, কে আসতে কয় যে কোবার ইসা না, মনে করবেন ওই বোকাস আসে বলেছিল, ওই অরিজিনাল আসে বলেছিল বয়। এবার নবীর পক্ষে মদিনার প্রেমিক হওয়া দরকার আছে না? জোরে কথা কেউ আসে না? জোরে আওয়াজ দিয়া আমি কোন বা পথে মদিনাতে, থামেন থামেন থামেন, এনার্জি না আসলে বা কিচ্ছু হবে না। এটা দুই হাত তোলেন তো, তোলেন, মুট করে ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, সাপনা বলুন তো না, সরান্ত নি এদেরকে একটু সরান্ত এখান থেকে, সরান এখান থেকে, এই করুন। আর এবার ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, ধরে না, ধরে না, হ্যাঁ মোনাফিক হেঁটা, এবার জোরে জোরে আওয়াজ দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কেঙ্কা হলো বা ভালো হলো না? হ্যাঁ, শয়তান এখন যারা মনে করেন ওয়াজ বিরোধী, যারা মনে করেন ওই কুচার মুরগির মতন করছে ওয়াজ হবে, তা এই ইনকা গরমত কে আসে হবে, এখন যাই করছিল হবে, আমাকে গগাপু দেখা করতে লে দিনই থালে, এখন কি হলো হবে না বলে পয়দা হচ্ছে, কথা কথা চলবে কি চলবে না, চলবে কি চলবে না, প্রমাণ করতে হবে। গোপীনাথপুর খালি মেলায় হয় না, গোপীনাথপুর জান্নাতি খেলা খেলা সবই হয়, খালি বেলা উঠার অপেক্ষা, বেলা উঠবে
যারা মনে করেছো ইসলামের বেলা ডুবে যাচ্ছে, ডুবে গেছে, নেভার, ইসলামের বেলা ডুবতে পারে না, ইসলামের বেলা উঠবে, উঠবেই। কোন মুনাফিকের নাম চোখে ইসলাম নামক বেলা ডুবতে পারে না। কেবা তোমরা মিয়া সই বলে কি বা কি বেসাদ বার আছে মা ভিতরে দাও মা দাও হেঁটো এলা কি ঘিন্না সারা কথা বা হালাল জিনিস কেমন করে হারাম বানাবার চাচ্ছেন এটা তোলো এই জন্যই আল্লাহ আমাকে দোয়া কবুল করে না বা আল্লাহ আমাদের শরীয়তের বিধান রক্ষা করে চলার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করে। যে সমস্ত মা বোনেরা এসেছেন আল্লাহ সে সমস্ত মা বোনদেরকে রাবিয়া বিসরি বানিয়ে দেন, মা ফাতেমা বানিয়ে দেন, হযরত আয়েশার সাথে জান্নাত নসিব করেন। আল্লাহ তাদের সংসারে আয় উন্নতিতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তাদের বংশধর করাটা মাফ করে দেন। যে সমস্ত বাবারা ভাইরা এসেছেন আল্লাহ তাদেরকেও কবুল করে। আবার বলেন আমিন। তো আল্লাহ নবীর পক্ষে গাইতে সমস্যা আছে? আমি এখন গাই না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে। পরিস্থিতি কি করছে? বাধ্য করছে। আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন বলেন, আমি কোন বা পথে ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, জবান খোলেন, জবান খোলেন, যার ভাল লাগবে বলতে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, নবীও আপনাকে মহব্বত করে। বলেন আমি কোন বা পথে মদিনাতে যাই। আবার আমি কোন বা পথে ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। লিল্লাহে তাকবীর। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে, উম্মতেরা দুরুদ পড়লে, উম্মতেরা দুরুদ পড়লে রব্বে কাবা ফেরেশতাদের মাধ্যমে মদিনাতে পৌঁছে দেয়। ঠিক কিনা বলে? আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন না আমি কোন বা পথে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সারা জীবন মদিনাতে যাওয়ার, থাকার, খাওয়ার স্থায়ী ব্যবস্থা করে দিয়েছে। খালি আমি না বা আমার বেটা, আমার বেটি, আমার বউ ব্যাগ খুলে গেলাম, মদিনার স্থায়ী আল্লাহ বানিয়েছে। আমাদের বাংলাদেশের প্রবাসীরা, সৌদি আরবের শেখরা মহাব্বত করে এই কাজটা করেছে। ছেলে মেয়ে মদিনাতে লেখাপড়া। আর একটা কাজ হয়েছে, সেটা হইল বাংলাদেশ থেকে যারা হজ উমরায় যাবে, আপ লেভেলের দামি দামি দুইটা সিনিয়র দুইটা লাইসেন্সের চেয়ারম্যান আল্লাহ তাআলা এবার মদিনাতে আমাকে বানিয়েছে, যেটার দাম কোটি 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 টাকা। বিনা টাকায় আল্লাহ একবারে ডাইরেক্ট চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। তালিম সুন্নাহ হজ কাফেলা বাংলাদেশ সরকার অনুমোদিত লাইসেন্স এজেন্সির নাম সাবিলুল জান্নাতিয়া ট্রাভেলস, লাইসেন্স নাম্বার 1140। এরপরে হলো মেসার সোনিয়া ট্রাভেলস, লাইসেন্স নাম্বার 280। একবারে সিনিয়র লাইসেন্স। কাজেই এখন আপনারা নিয়ত করবেন, যে সমস্ত দালালেরা এই যে হজ আর উমরাকে বিজনেস বানাইছে, মানুষদেরকে নিয়ে কষ্ট দেয়,
এই দালালদের দালালি বন্ধ করার জন্যে হক হালাল ভাবে ইখলাসওয়ালা আল্লাহওয়ালা এজেন্সির মাধ্যমে যাব, সরাসরি যাব, কোনো দালালের খপ্পরে পড়ব না। কথা কয় জোরে কথা কয় না। আমার সাথে যোগাযোগ করবেন, কথা বুঝতে পারছেন? সব দেখবেন রাস্তা পরিষ্কার,